সোনাইয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দই ডিম। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি সেটাই দেখাই আপনাদেরকে। প্রথমেই তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, একটু লাল করেই ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে মিক্সির বাটির মধ্যে তুলে রাখছি। এরপর ওই তেলেই আমি ডিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। খুব একটা কিন্তু ডিমগুলো ভাজবো না। আপনারা হলুদ নাও দিতে পারেন, হলুদটা স্কিপ করতে পারেন এই সময়। ব্যাস ডিমও তুলে নিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে, ভাজা পেঁয়াজের সঙ্গে লঙ্কা, টমেটো, কাজু আর বেশ খানিকটা টক দই দিয়ে একটা পেস্ট করে নেব। ডিম ভাজার তেলেই দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তার মধ্যে আদা রসুনের পেস্ট। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে আসলেই সেই পেঁয়াজ বাটা, দই, কাজু, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে, আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, কাজু আছে তো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ব্যালেন্সের জন্য মিষ্টি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনাদের যদি বেশি গ্রেভির প্রয়োজন হয় আপনারা আরও জল দিতে পারেন। এবার ফোটার জন্য একটুখানি দিয়ে দিলাম ঢাকনা। যেই ফুটে গেল এবং তেল ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। এগুলো যে কোনো ডিম দিয়েই হবে, হাঁসের ডিম, পোলট্রির ডিম, মুরগির ডিম সব দিয়েই হবে কিন্তু। ব্যাস আমার কিন্তু দই ডিম রেডি। এরপর দিয়ে দিলাম একটুখানি ঘি। তাহলে এই দই ডিম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এটা করতে কিন্তু মাত্র 10 মিনিট লাগে যদি ডিমটা আগের থেকে সেদ্ধ করা থাকে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। আর পারলে একদিন বাড়িতে বানিয়ে খান কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।